ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের কবরস্থানে সমাহিত আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সময়ের পরিক্রমায় এই কবরস্থানটি শুধু একটি দাফনস্থল নয়, বরং দেশের সংস্কৃতি, শিক্ষা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্মৃতিবাহী এক মর্যাদাপূর্ণ স্থানে পরিণত হয়েছে। ১৯৭৬ সালের ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। তার ইচ্ছানুযায়ী রাজধানীর কেন্দ্রস্থলে ধর্মীয় ও শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ পরিবেশে তাকে সমাহিত করা হয়। সেই থেকে নজরুলের সমাধিসৌধ জাতীয় স্মৃতিচিহ্নে রূপ নেয়। কবির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিন অসংখ্য মানুষ এই সমাধিসৌধে আসেন। নজরুলকে প্রথমে এখানে সমাহিত করা হলেও পরবর্তীকালে বাংলাদেশের সংস্কৃতি ও শিক্ষা জগতের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকেও এই সমাধিক্ষেত্রে দাফন করা হয়। তাদের মধ্যে অন্যতম শিল্পাচার্য জয়নুল আবেদিন, যিনি বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ হিসেবে পরিচিত। তার শিল্পকর্ম ও আজীবন অবদান দেশের শিল্পচর্চাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এছাড়া এখানে সমাহিত আছেন প্রখ্যাত শিল্পী ও জাতীয় পতাকার নকশাকার কামরুল হাসান। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী সময়ে তার শিল্পকর্ম জাতীয় চেতনা ও প্রতিবাদী মননের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নজরুল সমাধিসৌধের পার্শ্ববর্তী এলাকায় তার সমাধি শিল্প ও সংস্কৃতি প্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত প্রফেসর আব্দুল মতিন চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন, তিনিও এই কবরস্থানে সমাহিত। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরীকেও এখানে দাফন করা হয়। তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সর্বশেষ সময়ে এই সমাধি ক্ষেত্রে নতুন করে আলোচনায় আসে শহীদ শরীফ ওসমান বিন হাদির দাফনের মাধ্যমে। ইতিহাসের ষষ্ঠ ব্যক্তি হিসেবে মর্যাদাপূর্ণ এই কবরস্থানে তাকে সমাহিত করা হয়। পরিবারের অনুরোধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নজরুলের সমাধির পাশেই তার দাফন সম্পন্ন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় আসে নজরুল সমাধিসৌধের ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব। জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা এই সমাধিক্ষেত্র আজ বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষা ও সংগ্রামী ইতিহাসের এক নীরব সাক্ষী।